নমস্কার, পথভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজ রথ। আমি সকালবেলাতেই চলে এসেছি মাহেশে। সকালে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়ে প্রভু জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করেছি। এরপর এসেছি রথটাকে দেখতে। সকালে রথটাকে সাজানো চলছে, কিন্তু রথটান শুরু হবে সেই বিকালে। রথে পূজা অর্চনা চলছে, এই সমস্ত কিছুই আমরা দেখছি। নমস্কার, আমি রঞ্জন ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আজকে আপনারা দেখবেন মাহেশের রথযাত্রা। আমার ঠিক পেছনেই রয়েছে মাহেশের রথ। দেখুন, রথকে সাজানো হচ্ছে। একটু পরেই রথের দড়িতে টান পড়বে, জয় জগন্নাথ বলে সবাই ছুটবে রথ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে। চলুন আমার সাথে পুরো অনুষ্ঠানটা দেখবেন আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে। চলুন আপনাদের দেখাই। এবং অফিসার যারা এসেছেন প্রত্যেকে আপনাদের নিজ নিজ যে ডিউটি পোস্ট আছে। রথে যখন পূজা অর্চনা চলছে তখন চলুন এই কিংবদন্তি রথ সম্পর্কে কিছু গল্প এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। চলুন প্রথমে আসি পুরীর কিছু ঘটনা দিয়ে, তারপরে আসবো মাহেশের রথ সম্পর্কে। রাজা ইন্দ্রধম্নুকে কথাটা বলে রেখেছিলেন স্বয়ং জগন্নাথ। রাজার তৈরি মন্দিরে রত্নবেদিতে তিনি যাচ্ছেন একটি শর্তে, বছরে একটিবার তার জন্মবেদিতে তাকে ফিরিয়ে দিতেই হবে। পুরীর গুন্ডিচা মন্দির জগন্নাথদেবের সেই জন্মবেদি। 9 দিনের গুন্ডিচা যাত্রা বা নবদিন যাত্রা জগন্নাথের কাছে নিছকই শিকড়ে ফেরা লগ্ন, ঠিক যেমন শ্রীকৃষ্ণের ব্রজে প্রত্যাবর্তন। জগন্নাথের এই মাসির বাড়ি ধারণাটি একান্তই বাঙালির কল্পনা। পুরীর মন্দিরের সেবায়িতদের কাছে রথযাত্রা মানে গুন্ডিচা যাত্রা, আর এই গুন্ডিচা হলেন ইন্দ্রধম্নের স্ত্রী। আমরা যে বলি মাসির বাড়ি যাচ্ছে, এটা কিন্তু নিজের কোনো মাসি নয়, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের একজন সখী, তার নাম পৌর্ণমাসী, শ্রীকৃষ্ণের ব্রজের গোপিনীদের একজন। পুরীর গুন্ডিচা মন্দিরে ইন্দ্রধম্নের স্ত্রী গুন্ডিচাও মতান্তরে শ্রীরাধিকার সখী বৃন্দা। আমি চলেছি বিকেলে রথ টান দেখতে। আমার সাথে সাথে চলেছে বাচ্চারা, ছোট ছোট রথ নিয়ে তারাও চলেছে। দেখুন আমার সামনে দিয়ে একটি ছোট রথ চলে যাচ্ছে। রথ টান শুরু হয়ে গেছে। জগন্নাথ দেব রথে বসে যাত্রা শুরু করেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে বা গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে। আগে ছোটরা টানছে, এরপর বড় রথ নিয়ে বড়রা যাবে মাসির বাড়ি। জগন্নাথের জন্মকাহিনীতে আছে, শবরদের আরাধ্য নীলমাধবের সন্ধান পেতে ললিতার হৃদয় জয় করে বিয়ে করেন বিদ্যাপতি এবং স্ত্রীর মাধ্যমে শ্বশুর বিশ্বা বসুকে বুঝিয়ে নীলমাধবের দর্শন পান। এই কাহিনীটি শ্রীক্ষেত্র বা নীলাচলের ভিত্তি। কাহিনীর রকম ফেরে মালুম হয় বিশ্বা বসুর বাবা শবর ব্যাদ জড়াই হরিণের কান ভেবে শ্রীকৃষ্ণের রাতুল চরণ তীরে বিঁধে তাকে হত্যা করেছিলেন। শ্রীকৃষ্ণের দেহ সৎকারের সময় নাকি তা আগুনে পুরোটা পোড়েনি। অর্ধদগ্ধ হাত বিশিষ্ট দেহাংশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। ক্রমে তা শবরদের আরাধ্য হয়ে ওঠে। বিদ্যাপতির মাধ্যমে কাষ্ঠখণ্ড রূপে তার সন্ধান পেয়েছিলেন ইন্দ্রধম্ন। সেই কাঠ থেকেই বিশ্বকর্মা জগন্নাথের দারুমূর্তি নির্মাণ করেন। আমার পেছনেই রয়েছে মাহেশের রথ। আপনারা দেখছেন পথভোলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি। মাহেশের রথে এখনও রথ টান হয়নি, রথকে সাজানো চলছে। কেমন সাজানো হয়েছে সমস্তটাই দেখবেন আমার চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আমি রঞ্জন ব্যানার্জি। চলুন দেখা যায় মাহেশের রথ। আজকে আপনাদের পুরোটাই দেখাবো মাহেশের রথে শুরু থেকে শেষ অবধি। চলুন দেখি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনে আপনাদের আজকে মাহেশের রথ দেখাবো। এবার আমরা ফিরে আসি একটু মাহেশের রথের একটু ইতিহাস সম্পর্কে। ভারতের দ্বিতীয় প্রাচীন এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা হচ্ছে এই মাহেশের রথযাত্রা।
এটাকে শুধুমাত্র যাত্রা বলা যাবে না, রথযাত্রা বলা ভুল হবে, এটা একটা উৎসব বলা চলে। এই উৎসব শুরু হয় 1396 খ্রিস্টাব্দে। মাহেশের রথযাত্রা প্রথম রথটা বানিয়েছিলেন এক মিষ্টান্ন ব্যবসায়ী বা মোদক। 1754 সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু। পরের বছর তিনি 5টি চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। রথের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তিনি তৈরি করে দিয়েছিলেন। তখন থেকে এই পরিবারই রথের দায়িত্ব নিয়ে আসছে। পরবর্তীকালে এই রথটি জীর্ণ হয়ে পড়ে। তখন 1798 খ্রিস্টাব্দে 9টি চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দিয়েছিলেন কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ। তবে 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি পুড়ে গিয়েছিল। বসু পরিবারের কর্তা কৃষ্ণচন্দ্র বাবু পরের বছর বর্তমান লোহার রথটি নির্মাণ করেন। এখন আপনারা দেখছেন ড্রোন ক্যামেরা আকাশে বিচরণ করছে আর নজরদারি চালাচ্ছে, যাতে সুরক্ষিতভাবে রথ মাসির বাড়ি পৌঁছায়, কোনো বাধা বিঘ্ন না আসে, সেই জন্য ড্রোন ক্যামেরা দিয়ে চারদিকটা দেখা হচ্ছে। এরকম 4-5টা ড্রোন ক্যামেরা রয়েছে। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা উঠে গেছেন, তাদের সাজানো চলছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে উঠে গেছেন, সেখানে তাদের পূজা অর্চনা চলছে। একটু পরেই শুরু হয়ে যাবে রথ টান, রথে দড়ি বাঁধা চলছে। আমিও ওই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি কখন রথ টান শুরু হবে তা দেখার জন্য। এবছর আমি অনেক বছর পরে এলাম এবছরের রথ টান দেখতে। ঐতিহ্যমণ্ডিত মাহেশের রথযাত্রা আপনারা দেখছেন আমার চ্যানেল পথভোলা রঞ্জনের মাধ্যমে। আজ মাহেশ থেকে আপনাদের রথযাত্রা দেখাচ্ছি আমি। আকাশে দেখুন সেই ড্রোন ক্যামেরাটা ঘুরতে ঘুরতে নেমে আসছে। এবার যার ক্যামেরা তিনি রিমোটে তাকে নামাচ্ছেন, তার হাতেই এসে ধরা দিচ্ছে সেই ক্যামেরা। দেখুন ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা শুরু হয়ে গেছে। দেখুন রথ ধীরে ধীরে এগোচ্ছে। পুলিশ প্রশাসন, জনগণ সকলে মিলে দড়ি ধরে টানছে। ভিড়ের মধ্যে আমিও রয়েছি। রথ টান শুরু হয়ে গেছে। রথ একটু করে এগোচ্ছে এবং দাঁড়িয়ে যাচ্ছে, আবার সকলে মিলে টেনে নিয়ে যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। রথ যতক্ষণ মাসির বাড়ির দিকে যাবে ততক্ষণ আরেকটু কাহিনী বলে নিই। এই রথটি বানিয়েছিলেন মার্টিন বার্ন কোম্পানি। তখনকার দিনে এর দাম ছিল 20 লক্ষ টাকা। এই রথটি 4টি তল বিশিষ্ট রথ, যেটি লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে তৈরি। উচ্চতা 50 ফুট, ওজন প্রায় 125 টন। 12টি চাকা রয়েছে এই রথে। 2টি তামার ঘোড়াও আছে। 1885 সাল থেকে এই রথে টান শুরু হয়। সেই থেকে একভাবে এই রথ চলছে। রথটি ঐতিহ্যগতভাবে বাংলা নবরত্ন শৈলীতে তৈরি। এটি 9টি চূড়া আছে। রথ চলতে শুরু করে দিয়েছে আবার। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ধীরে ধীরে রথ এগোচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ঠেলাঠেলি, তার মধ্যেই রথযাত্রা চলছে। দেখুন আপনারা আমার চ্যানেল পথভোলা রঞ্জনের মাধ্যমে মাহেশের রথযাত্রা। রথ আবার চলতে শুরু করে দিয়েছে। এই রথে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদামণি, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিত্বরা এখানে এসেছিলেন। এছাড়া শ্রী চৈতন্যদেব তো এসেছিলেন এই রথেতে। মাসির বাড়ি যাওয়া অর্থ কিন্তু মায়ের বোন মাসির বাড়ি নয়, ইনি হলেন পৌর্ণমাসী, শ্রীকৃষ্ণের
ব্রজের গোপিনীদের একজন। দ্বারকায় শ্রীকৃষ্ণকে দেখতে এসে গোপিনীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। এরপরে শ্রীকৃষ্ণ ঠিক করেন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় প্রতি বছর পৌর্ণমাসীর কুঠিরে তিনি 9 দিন অতিবাহিত করবেন। গোপিনীরা সেখানে ফের নিজের মতো করে পাবেন তাকে। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার আদতে সেই গোপিনীর কুঞ্জি যাত্রাই প্রকাশ। বাঙালির মুখে মুখে মাসি হলেও পৌর্ণমাসী তাই সত্যি মাসি নন। পুরীর গুন্ডিচা মন্দিরের ইন্দ্রধনুর স্ত্রী গুন্ডিচাও মতান্তরে শ্রীরাধিকার সখী বৃন্দা। আমিও রথের পেছু পেছু মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথে কয়েকটা সুন্দর ছোট ছোট রথ চোখে পড়ল। সেই রথেরই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সেবায়িতরা কোলে করে নাচ করতে করতে নিয়ে যাচ্ছে গুন্ডিচা মন্দিরে। আমিও তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। রথ মাসির বাড়ি পৌঁছে গেছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে দেখলেন রথ টান শ্রীরামপুর মাহেশের। এখন রথ মাসির বাড়ি এসে পৌঁছেছে। এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টস করতে ভুলবেন না যেন। রথ মাসির বাড়ি এসে পৌঁছে গেছে। এবার আপনারা দেখুন জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হচ্ছে মাসির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সব সেবায়িতরা জগন্নাথকে নিয়ে যাচ্ছেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথ থেকে নামিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। রথ এখানে উল্টো রথ অব্দি দাঁড়িয়ে থাকবে। রথ মাসির বাড়ি পৌঁছে গেছে। আপনারা আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে দেখলেন রথ টান শ্রীরামপুর মাহেশের। এখন রথ মাসির বাড়ি এসে পৌঁছেছে। এরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন আপনারা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টস করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি আবার আপনাদের সামনে হাজির হব এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।